নমস্কার বন্ধুরা, আজকে আমরা শুরু করব আইসিডিএস সুপারভাইজার এক্সপেক্টেড কিছু কোশ্চেন পার্ট 2। পার্ট 1-এ আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা নতুন তারা ভিডিওটা দেখতে পারো, সেই ভিডিওর লিঙ্ক আমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এই পিরিয়ড শুরু করার আগে আমরা তোমাদের সঙ্গে কিছু আলোচনা করব, যে আলোচনাগুলো তোমরা অনেকেই কিন্তু জানতে চাইছো। যে প্রথম প্রশ্ন তোমাদের হচ্ছে সিলেবাসটা কী, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কোশ্চেন বেঙ্গলিতে হবে না ইংলিশে হবে, আর 3 নম্বর হচ্ছে ক্লাস করানোর জন্য বলছো। দেখো বন্ধুরা, প্রথম প্রশ্ন আমরা বলি সিলেবাস। পিএসসি কিন্তু এখনও কিন্তু ফুললি সিলেবাসটা দেয়নি, শুধুমাত্র কোন কোন টায়ার পরীক্ষা হবে সেগুলো দিয়েছে। এখনও পিএসসি কিন্তু প্রকাশ করেনি, আশা করা যাচ্ছে আর কয়েকদিনের মধ্যে কিন্তু দিয়ে দেবে সিলেবাস। ঠিক আছে, সুতরাং সিলেবাস না জেনে আগে থেকে কিছু বলা উচিত না, এবং এর জন্য আমরা কোনো রকম ভিডিও আপলোড করছি না। 2 নম্বর হচ্ছে কোশ্চেন বাংলা হবে না ইংলিশে। যেহেতু পিএসসি কোশ্চেন করছে, সুতরাং বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজেই হবে। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে ক্লাস। দেখো, এখন আমরা সিলেবাস ঠিকমতো জানি না, আমরা ক্লাস কোন সিলেবাস অনুযায়ী করব। দেখো, আমরা তো যে কোনো একটা ভিডিও কোনো কটা কোশ্চেন নিয়ে তোমাদের আলোচনা করে দিতেই পারি, কিন্তু তাতে আলটিমেট কিন্তু তোমাদের যে উপকারটা কিন্তু 0। ঠিক আছে, সুতরাং ওরকম কিছু উল্টোপাল্টা কোনো কোশ্চেন দিয়ে 4-5টা কোশ্চেন দিয়ে আপলোড করে দিলাম এবং বললাম যে এটা ভালো কোশ্চেন, সেগুলো আমরা আমরা করি না। ঠিক আছে, তো এবং আমরা করতেও চাই না। সুতরাং আমরা সিলেবাসের জন্য ওয়েট করছি, এবং তোমরা যদি সিলেবাস অবভিয়াসলি পেয়ে থাকো তাহলে আমাদেরকে জানাও, আমরা সেই সিলেবাস অনুযায়ী কিন্তু ক্লাস শুরু করব। আজকে আমরা এই পার্টটা নিয়ে এসেছি আইসিডিএস রিলেটেড কিছু প্রশ্ন উত্তর, যেগুলো কিন্তু এই পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, এবং সিলেবাস না আসা পর্যন্ত আমরা ফুললি কিন্তু ক্লাস শুরু করতে পারছি না। আমরা যতদিন সিলেবাসটা হাতে না পাচ্ছি ততদিন কিন্তু আমরা এরকম টাইপের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেগুলো আইসিডিএস রিলেটেড সেগুলো আলোচনা করে যাব। এবং সিলেবাসটা পাওয়ার পর দেখো, সিলেবাস আমরা বলে দিতে পারি যে ম্যাথ, জিকে, ইংলিশ এই 3টে কিন্তু থাকবেই। ঠিক আছে, ইংলিশটার কথা বলতে পারছি না, কিন্তু ম্যাথ, জিকে থাকবেই। সুতরাং তোমরাও জানো, আমরাও জানি, কিন্তু এর সিলেবাসটা, জিকের সিলেবাসটা একটু কিছু অ্যাড হতে পারে। তার জন্য আমরা বলছি কয়েকদিন ওয়েট করতে, এবং তোমরা কিন্তু অবভিয়াসলি ম্যাথ এবং জিকের পড়াশোনা শুরু করে দাও। আমরা তার মাঝে মাঝে ম্যাথের শর্টকাট নিয়ম দিচ্ছি, সেগুলো তোমরা দেখতে লাগো, এবং সেই শর্টকাট নিয়মে ওই অঙ্ক পড়লে অবভিয়াসলি তোমরা শর্টকাট নিয়মেই করবে, কেউ বটকাট নিয়মে করতে যাবে না। যেইগুলো আমরা শর্টকাট নিয়ম দেখিয়ে দিচ্ছি সেগুলো অবভিয়াসলি করবে। এবং আমরা চ্যাপ্টার ওয়াইজ যে জিকে আলোচনা করছি সেই ভিডিওগুলো তোমরা দেখো, সেগুলো কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতে কাজে আসবে। ঠিক আছে, এইবার আমরা শুরু করব আমাদের এই ভিডিও। তাহলে আমরা শুরু করব। আমাদের প্রথম প্রশ্ন, ফুল ফর্ম আইসিডিএস। এই আইসিডিএসের ফুল ফর্ম কি? ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। এটা মনে রেখো, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, কারণ দিতে পারে পরীক্ষায়। আচ্ছা, নেক্সট বলছে আইসিডিএস কত সালে লঞ্চ করেছিল? 1975 সালে 2রা অক্টোবর, গান্ধীজির জন্মদিনের দিন। ঠিক আছে, নেক্সট বলছে আইসিডিএস বিলংস টু হুইচ ডিপার্টমেন্ট। অর্থাৎ আইসিডিএস যে এটা কোন ডিপার্টমেন্ট বা মিনিস্ট্রির আন্ডারে আসে? এটি মিনিস্ট্রি অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট এর আন্ডারে আসছে। নেক্সট বলছে আইসিডিএস প্রোভাইডস হাউ মাচ কিলো ক্যালোরি ইন বিলো 6 ইয়ার্স চাইল্ড। অর্থাৎ 6 বছর নিচে শিশুদের কত ক্যালোরি এরা বেঁধে দিয়েছে? 500 কিলো ক্যালোরি। ঠিক আছে, আচ্ছা, নেক্সট বলছে ইনফ্যান্ট মর্টালিটি রেট। ঠিক আছে, অর্থাৎ শিশুর যে মৃত্যু হার ইন্ডিয়াতে কত? ইন্ডিয়াতে আগে কিন্তু 37 ছিল, এবং এখন সেটা কমে 34% হয়েছে অ্যাকর্ডিং টু নীতি আয়োগ। আচ্ছা, নেক্সট বলছে ইনফ্যান্ট মর্টালিটি রেটস হায়েস্ট স্টেট। অর্থাৎ কোন স্টেটে সবথেকে বেশি? মধ্যপ্রদেশে সবথেকে বেশি। ঠিক আছে, 47%। নেক্সট বলছে ইনফ্যান্ট মর্টালিটি রেটস এটা লোয়েস্ট কোন স্টেটে? এটা কিন্তু গোয়াতে সবথেকে কম, 8%। নেক্সট প্রশ্ন, ইনফ্যান্ট মর্টালিটি রেটস ওয়েস্ট বেঙ্গলে কত %? ওয়েস্ট বেঙ্গলে আছে 25%। পরবর্তী প্রশ্ন বলছে হুইচ স্কিম স্টার্টেড ইন ইউনিয়ন গভর্নমেন্ট 2019 সালে একটি স্কিম চালু করলো কেন্দ্র সরকার, সেই স্কিমটার নাম কি? পোষণ। এর ফুল ফর্মটা দিতে পারে প্রাইম মিনিস্টার ওভারচিং স্কিম ফর হলিস্টিক নিউট্রিশন।
এর উদ্দেশ্য হচ্ছে প্রেগনেন্সি যে মহিলা আছে তাদের ঠিকঠাক চিকিৎসা এবং ঠিকঠাক যাতে খাদ্য সরবরাহ করা হয় সেই দিকে লক্ষ্য রাখা। এবং এই উদ্দেশ্যে কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক থেকে কিন্তু $200 বিলিয়ন কিন্তু ঋণ নেওয়া হয়েছে। এবং এই যে স্কিমটা এটা কিন্তু রাজস্থানের ঝুনঝুন জেলায় প্রধানমন্ত্রী এটাকে শুরু করেছে। ঠিক আছে বন্ধুরা, আমরা এই পার্টটা এতটাই আলোচনা করলাম। আমরা পরবর্তী পার্টে আইসিডিএস রিলেটেড যে স্কিমগুলো আছে কেন্দ্র সরকারের সেই স্কিমগুলো নিয়ে আমরা ভিডিও আপলোড করব এবং আমরা অপেক্ষা করব সিলেবাস আসা পর্যন্ত, এবং ততদিন আমরা আইসিডিএস সম্পর্কে যতটা তথ্য তোমাদেরকে দিতে পারি আমরা দিয়ে যাব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।